হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই। চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ট্রাইব। তোমরা ট্রাইব সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই একটা বেসিক নলেজ আছে যে হোয়াট ইজ ট্রাইব বা ট্রাইব কাদেরকে বলে, ইন জেনারেল একটা ভিউ আছে। আজকে আমরা দেখব যে সোশিওলজিক্যাল স্টাডিতে বা সোশিওলজিতে ট্রাইবকে কেমনভাবে ডিফাইন করা হয় এবং ইন জেনারেল আমাদের অফিসিয়াল যে ডেফিনেশন সেটাই বা ট্রাইবের কী, অফিসিয়ালি কিভাবে ডিফাইন করা হয় এবং বিভিন্ন সোশিওলজিস্টরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কোনো সোশিওলজিস্ট কিন্তু আমরা দেখেছি যে এক মতে উত্তীর্ণ হতে পারেননি বা কোনো তাদের মতামতের মধ্যে কোনো দিনও আমরা হোমোজিনাইটিটা দেখিনি, অ্যাকচুয়ালি সমরূপতা কিন্তু আমরা দেখিনি। তাদের ডেফিনেশনের মধ্যেও আমরা দেখেছি বিশেষ করে হেটারোজেনেটি, বিষমরূপতা। তো স্বাভাবিকভাবেই ট্রাইব নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক আছে বিভিন্ন তাত্ত্বিকদের মধ্যে। তো আমরা বেসিক্যালি আজকে ক্লাস 1-এ দেখব যে হোয়াট ইজ ট্রাইব, তার মধ্যে কি থাকবে, এক সোশিওলজিক্যালি কি সোশিওলজিস্টরা কীভাবে ডিফাইন করছে, বিভিন্ন সোশিওলজিস্টদের ডেফিনেশন এবং অফিসিয়াল ডেফিনেশন, অর্থাৎ কনস্টিটিউশনে ট্রাইবকে কীভাবে দেখা হয়েছে, তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কেন, বা তাদেরকে কিভাবে ডিফাইন করছে, কোন ট্রাইবকে বা কোন জনগোষ্ঠীকে আমরা অ্যাকচুয়ালি ট্রাইব বলবো। তো আমরা সেগুলোই বেসিক্যালি আজকে আলোচনা করব। চলো আজকের মূল আলোচনাতে আমরা প্রবেশ করি, যেটা হচ্ছে যে ডিফারেন্ট সোশিওলজিস্টদের আলোচনা আমরা প্রথমেই বললাম। তো সেটা আমরা দেখে নিই যে ডিফারেন্ট সোশিওলজিস্ট অ্যানথ্রোপোলজিস্টরা কী ধরনের মতামত তারা রেখেছেন। Different sociologists and anthropologists have given importance to different aspects or characteristics of tribal society, and there is no universally accepted definition of a tribe. তাহলে ডিফারেন্ট সোশিওলজিস্টরা যখন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছেন, তাদের যে অ্যাঙ্গেলটা, তাদের অ্যাসপেক্ট অ্যাকচুয়ালি আলাদা। তারা বিভিন্ন অ্যাসপেক্টের নিরিখে বা বিভিন্ন বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সের নিরিখে কিন্তু তারা বিচার করছেন। তো ট্রাইবটাকে তারা সেভাবেই দেখেছেন যে ট্রাইবাল সোসাইটির ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে কেউ ডিফাইন করেছে, আবার বিভিন্ন অ্যাসপেক্টকে গুরুত্ব দিয়ে ডিফাইন করেছে। ট্রাইব ইজ এ সোশ্যাল গ্রুপ হ্যাভিং মেনি ক্ল্যান্স, nomadic bands and other subgroups living on a definite geographical area having separate language, separate and singular culture. তাহলে সিম্পলি ট্রাইব কি, ট্রাইব হচ্ছে একটা গোষ্ঠী, একটা সোশ্যাল গ্রুপ, একটা সামাজিক গোষ্ঠী, যে গোষ্ঠীটার মধ্যে বিভিন্ন গোত্রের মানুষ থাকতে পারে, নোমেডিক ব্যান্ড থাকতে পারে, বিভিন্ন সাবগ্রুপ থাকতে পারে, এবং সেই গোষ্ঠী কি ডেফিনিট কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে তারা বসবাস করবে, তাদের সেপারেট একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, তাদের আলাদা একটা কালচার থাকবে। অর্থাৎ এমন একটা কমিউনিটি যে কমিউনিটিদের কি তাদের থাকার বাসস্থান এক, ল্যাঙ্গুয়েজ এক, বা তাদের কালচার এক, তাদেরকে আমরা কিন্তু একটা কমিউনিটির মধ্যে ফেলবো। এভাবে কি হচ্ছে, তাদেরকে আমরা একটা কমিউনিটির মধ্যে ফেলবো এবং সেটাকে আমরা ট্রাইব হিসেবে দেখব। ট্রাইবদের মেনলি সোশিওলজিস্টরা এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু ডিফাইন করেছেন। এবার আমরা যখন সংজ্ঞাগুলো দেখব, সোশিওলজিস্টরা সোশিওলজিস্টরা কীভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন, তখন আমরা আরও বেশি করে জানতে পারবো। ডেফিনেশন অফ ট্রাইবের মধ্যে প্রথমে আমরা দেখব, দেখো, দি অ্যানথ্রোপোলজিস্ট হ্যাভ মেড সার্টেন অ্যাটেম্প্ট টু ডিফাইন দি কনসেপ্ট অফ ট্রাইব। দেখো, ট্রাইবের আলোচনার সূত্রপাত কিন্তু অ্যানথ্রোপোলজিস্টরাই প্রথম শুরু করেছিলেন। অ্যান্ড টেক ফর ইনস্ট্যান্স দি এভলিউশনারি থিঙ্কার মর্গান ছিলেন এভলিউশনারি থিঙ্কার। তিনি কিভাবে ব্যাখ্যা করছেন বা তিনি কিভাবে ডিফাইন করছেন ট্রাইবকে, সেটা আমরা দেখব। অ্যাকর্ডিং টু হিম, the tribal form of social organization specific. According to him, তাহলে কি বলছেন তিনি, যে আমাদের ট্রাইবাল ফর্ম অফ সোশ্যাল অর্গানাইজেশন, একটা সোশ্যাল অর্গানাইজেশনের যে ট্রাইবাল ফর্মটাকে তিনি তুলে ধরছেন সেটা একটা স্পেসিফিক। অ্যান্ড ইন দিস রেসপেক্ট মর্গানস বুক সিস্টেম অফ কনস্যাঙ্গুইনিটি অ্যান্ড এফিনিটি অফ হিউম্যান ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তার একটা বই আছে, সেই বইটির নাম কি, সিস্টেম অফ কনস্যাঙ্গুইনিটি এফিনিটি অফ দি হিউম্যান ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই বইটি
1871 পাবলিশড হয়েছিল এবং মর্গ্যানের কিংশিপের ওপর লেখা একটি বই। কিংশিপ মিন্স আত্মীয়তা, এবং আত্মীয়তাটা কিন্তু আত্মীয়তার বিভিন্ন ধরন কিন্তু আমরা ট্রাইবদের মধ্যে দেখতে পাই, এবং মেনলি তিনি কিন্তু তার বইতে এই আত্মীয়তার কনসেপ্টটাই কিন্তু এই বইটাতে ব্যাখ্যা করেছিলেন, যে আত্মীয়তার যে বিভিন্ন টার্মগুলো সেগুলো কিন্তু ট্রাইবদের সঙ্গে খুব কী বলবো, খুব ট্রাইবদের সঙ্গে জড়িত আছে সেই টার্মগুলো, বা ট্রাইবদের মধ্যেই আমরা সেই কিংশিপ সিস্টেমের যে টার্মিনোলজি, কিংশিপ সিস্টেম টার্মিনোলজিগুলো আমরা দেখতে পেয়েছি। He says that a tribal society kingship relation dominate all form of relations. তিনি কি বলছেন যে ট্রাইবাল সোসাইটির যে কিংশিপ রিলেশন সেটা কিন্তু অন্যান্য রিলেশনকে ডমিনেট করে, যেটা বললাম যে ট্রাইবালদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাইবাল কমিউনিটির মধ্যে কিংশিপ সিস্টেম, যেটা তার বইতে আমরা দেখতেও পেয়েছি। ওকে, কিংশিপ সিস্টেম। In this kingship relation, there is the internal logic, and the social anthropologists try to identify the internal logic. তার কি হচ্ছে যে এই কিংশিপ রিলেশনের মধ্যে দিস ইজ অ্যান ইন্টারনাল লজিক, একটা ইন্টারনাল লজিক কিন্তু দেখার চেষ্টা করেছেন, যে ইন্টারনাল লজিকটাই অ্যাকচুয়ালি সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্টরা খোঁজার চেষ্টা করেছেন, যে কোন ইন্টারনাল লজিক, যে লজিকটার উপর ডিপেন্ড করে কিংশিপ সিস্টেমটা চলছে। দিস লজিক কুড বি ডিসকভার্ড বাই দি স্টাডি অফ ম্যারেজ রুলস, কিংশিপ টার্মিনোলজিস অ্যান্ড কাস্টমারি রুলস অ্যান্ড লস। এবং এই লজিকটা যদি ডিসকভার করতে হয় তাহলে স্টাডি করতে হবে কিসের? বিবাহের রীতিনীতি, কিংশিপ টার্মিনোলজিস কী কী আছে এবং অন্যান্য রুলস এবং রেগুলেশনস, সেগুলোর মধ্য দিয়েই কিন্তু ইন্টারনাল লজিকটাকে খুঁজে পাওয়া সম্ভব। এবং তিনি কিন্তু ট্রাইবদের মেনলি এই বিষয়গুলোর উপরেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন মর্গ্যান। ওকে, নেক্সট ডেফিনেশন আমরা পড়ব অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ট্রাইবদেরকে কেমনভাবে দেখায় বা ট্রাইবকে কীভাবে ডিফাইন করা হচ্ছে? A tribe is a group of people in a primitive or barbarous stage of development acknowledging the authority of a chief, usually regarding themselves as having a common ancestor. ওকে, তাদেরকে মনে করা হচ্ছে যে ট্রাইব মানে একটা গ্রুপ অফ পিপল, যেটা প্রিমিটিভ সোসাইটির ডেভেলপমেন্টের ক্ষেত্রে মনে করা হতো তারা তাদের একটা কমন অ্যানসেস্টর আছে, সেটা ভেবে নিয়ে তারা তাদের ডেভেলপমেন্টের জন্য এগোতো। ওকে, ডিএন মজুমদার কাজ করেছেন পরে, লুসি মেয়ার, গিলিন অ্যান্ড লিন্টনের সংজ্ঞাটাও আমরা দেখব, এবং পরবর্তীতে আমরা যখন আলোচনা করব তর্ক বিতর্কগুলো কাদের মধ্য থেকে সূত্রপাত হয়েছে বা কাদের চিন্তাভাবনার মধ্যে আমরা এক মতামত দেখতে পাইনি, সেটাও আমরা দেখব। ডিএন মজুমদার ডিফাইন ট্রাইব অ্যাজ এ সোশ্যাল গ্রুপ উইথ টেরিটোরিয়াল অ্যাফিলিয়েশনস, endogamous with no specialization of functions, ruled by tribal officer, hereditary or otherwise united in language or dialect recognizing social distance with other tribe or caste. তাহলে তিনি কীভাবে ডিফাইন করছেন? একটা টেরিটোরিয়াল অ্যাফিলিয়েশন থাকবে এবং এন্ডোগামাস উইথ নো স্পেশালাইজেশন অফ ফাংশন, এন্ডোগামাস গ্রুপ হবে এবং কোনো ফাংশনের কিন্তু কোনো স্পেশালাইজেশন থাকবে না, এবং রুলড হচ্ছে কাদের দ্বারা? ট্রাইবাল অফিসার। সেটা কি? হেরিডিটারি অর আদারওয়াইজ, অন্যান্য ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? ইউনাইট ইন ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেকটিক্যাল রেকগনাইজিং সোশ্যাল ডিস্ট্যান্স, যেটা অন্যান্য কমিউনিটি থেকে বা অন্যান্য ট্রাইব থেকে বা অন্যান্য কাস্ট থেকে তারা নিজেদেরকে একটা ডিস্ট্যান্স মেনটেনের মধ্য দিয়ে তারা তাদের গ্রুপের টেরিটোরিয়াল অ্যাফিলিয়েশন বা এন্ডোগামাস বৈশিষ্ট্যটাকে বজায় রাখছে। Lucy Mack defined tribe as the independent political division of a population with a common culture. লুসি মেয়ার একটু অন্যভাবে অন্য অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছেন। এটাকে ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল ডিভিশন বলছেন, একটা পপুলেশনের ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল ডিভিশন, যেটা কি একটা কমন, যার মধ্যে কি থাকবে? যাদের মধ্যে কমন একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে কালচার। হ্যাঁ, একটা গ্রুপ, একটা পার্টিকুলার ট্রাইব মিনস হচ্ছে তাদের মধ্যে কালচার একই থাকবে। তিনি এটাই বোঝানোর চেষ্টা করলেন। গিলিন কনসিডার এনি কালেকশন অফ pre-literate local group that occupies a common general territory, speaks a common language and practice a common culture as a tribe. এবং গিলিন কি কনসিডার করছেন যে
এনি কালেকশন অফ প্রিলিটারেট লোকাল গ্রুপ, কোন একটা লোকাল গ্রুপের কি প্রিলিটারেট পিপল যাদের কালেকশনটাকে কনসিডার করছেন অ্যাজ এ ট্রাইব হিসেবে, এবং তাদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য থাকছে কি অকুপাইজ কমন জেনারেল টেরিটরি, তারা কমন জেনারেল টেরিটরিতে থাকছে, এবং তাদের মধ্যে আরও একটা বিষয় কমন থাকছে ল্যাঙ্গুয়েজ, তারা একই ভাষায় কথা বলছে, অ্যান্ড প্র্যাকটিস অফ কমন কালচার, এবং তারা একই কালচার প্র্যাকটিস করছে, একই কালচারের মধ্যে তারা থাকছে। ওকে, তাহলে গিলিন অ্যান্ড গ্লিন কিছু কমন বিষয় নিয়ে যখন একটা গ্রুপ ক্রিয়েট হচ্ছে সেটাকেই কিন্তু ট্রাইব হিসেবে দেখাচ্ছেন। সেই কমন বিষয়ের মধ্যে কি থাকবে? টেরিটরি, থাকার জায়গা, ল্যাঙ্গুয়েজ এবং কালচার। লিন্টন কি বলছেন? লিন্টন বলছেন ট্রাইব ইজ এ গ্রুপ অফ ব্যান্ড অকুপাইং contiguous territory or territories having a feeling of unity derived from numerous similarities in a culture, frequent contact and certain community of interest. তাহলে এখানেও কিন্তু কিছু কমন বিষয়ের কথা বললেন। প্রথমত একটা টেরিটরি থাকবে এবং ফিলিং অফ ইউনিটি, সেই ইউনিটির ফিলিংটা কী থেকে আসে? আমরা জানি ইউনিটি কোথা থেকে আসে, যখন মিল থাকবে, সিমিলারিটি থেকে, তাই না? সিমিলারিটি থেকে কিন্তু ইউনিটি আসছে। তাহলে সিমিলারিটিটা কিসের মধ্যে থাকছে? কালচারের মধ্যে। কালচারের মধ্যে যখন কিছু মানুষের সমরূপতা দেখা যাচ্ছে তখন সেই মানুষগুলো একটা গোষ্ঠীতে পরিণত হচ্ছে, আর সেই গোষ্ঠীকেই লিন্টন বলছেন ট্রাইব। ওকে, অফিসিয়াল ডেফিনেশন আসি এবার আমরা। অফিসিয়াল ডেফিনেশন মিন্স যেটা আমরা অফিসিয়ালি বা আমরা বলতে পারি যে কনস্টিটিউশনে কিভাবে দেখা হয়েছে ট্রাইবকে, সেটা আমরা একটু দেখে নিই, বা কনস্টিটিউশনের সেফগার্ড কী কী রয়েছে ট্রাইবদের জন্য। The universalistic definition of tribe is Eurocentric. It has feudal and colonial background of 19th century Europe, and its particularistic aspect given on the historical background of our country, whether by Ghure, Majumdar means D.N. Majumdar, and Elwin, Verrier Elwin, is not homogeneous and varies from one anthropologist to another. যেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে আমরা যদি এই 19th সেঞ্চুরির ইউরোপ দেখি, বিশেষ করে ফিউডাল এবং কলোনিয়াল ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ট্রাইবের উৎপত্তি। তো এই পার্টিকুলারিস্টিক অ্যাসপেক্ট থেকে যদি আমরা দেখি, যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা দেখি, যে আমাদের কান্ট্রির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি দেখি, তাহলে দেখব কোনো সমাজতাত্ত্বিকই কিন্তু এক মতামত পোষণ করেননি। আমরা মূলত তিনজনের নাম এখানে পড়লাম, জিএস ঘুরে, ডিএন মজুমদার এবং ভেরিয়ার এলউইন। তারা কেউই কিন্তু একটা কমন বৈশিষ্ট্যের কথা বলেনি বা কমন চিন্তাভাবনার প্রকাশ করেননি, তাদের মধ্যে কিন্তু হোমোজিনিটিটা দেখা যায়নি। ইন সাচ এ কনফিউজিং হেটারোজেনিটি the constitution has made a way out. তাহলে এমন একটা হেটারোজেনিটির পরিস্থিতি হয়েছে বিষমরূপতার ক্ষেত্রে, এই কনফিউশনটা দূর করার ক্ষেত্রে, এই বিষমরূপতার কনফিউশনটা দূর করার ক্ষেত্রে কনস্টিটিউশন একটা সংজ্ঞা প্রদান করেছেন। ইট হ্যাজ লেড ডাউন এ ডেমোক্রেটিক প্রসেস এটা প্রসিডিওর, democratic procedure to identify the tribals, and the tribal are officially defined scheduled tribe. দেখো ট্রাইবালকে আমরা অফিসিয়ালি ডিফাইন করি অ্যাজ এ শিডিউল ট্রাইব, এসটি বলে থাকি আমরা। দেখবে এসটিদের জন্য রিজার্ভেশনও রয়েছে, কেন? তারা পিছিয়ে পড়া একটা জাতি, সেই কারণে। and the official definition of scheduled tribe keep in its view the country's historical experience and tribe caste relation. তাহলে এই যে অফিসিয়াল ডেফিনেশনটা প্রদান করা হয়েছে কোন অ্যাঙ্গেল থেকে? বিশেষ করে তার হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স এবং ট্রাইব কাস্ট রিলেশনের উপর ভিত্তি করেই কিন্তু এদেরকে দেখা হয়েছে। যখন দেখা গেল ট্রাইবরা পিছিয়ে রয়েছে, এই শিডিউল ট্রাইব যারা তারা পিছিয়ে রয়েছে, তাদের জন্য কি করা হলো? রিজার্ভেশন করা হলো। ইন দ্য পিপল অফ ইন্ডিয়া প্রজেক্ট, কে এস সিং হ্যাজ রেজিস্টার্ড 461 ট্রাইবাল কমিউনিটি ইন ইন্ডিয়া। আউট অফ দি টোটাল গ্রুপ 172 আর সেগমেন্টস, মেনি অফ দিস are good as discrete categories, and the total population of the scheduled tribe in the country stands 6,77,58,000 1991 census, according to 1991 census, and they constitute
8.8% of the total population are spread over the all state except Punjab and Haryana. পাঞ্জাব এবং হরিয়ানা বাদ দিয়ে দেখা যাচ্ছে কি যে যেখানে 1991 সেন্সাস অনুযায়ী আমাদের টোটাল পপুলেশনের 8.8% কিন্তু ট্রাইবাল, and the largest concentration of the tribal is Madhya Pradesh 23.22%, followed by Orissa, Bihar and next Maharashtra. The constitution has provided certain protective and development safeguard for the development of this tribal community or tribal group, and they are provided reservation for a period of extending to 2010, and the main objective of giving certain benefit of tribal is to draw these communities of people into the mainstream of life. এই সালটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, 2010 পর্যন্ত সেই রিজার্ভেশনের পিরিয়ডটা এক্সটেন্ড করা হয়েছিল, and the main objective of the certain benefit of tribal is draw this community of people them the mainstream life. তাহলে নেক্সট দিন আমরা পড়ব যে ট্রাইবালদের সমস্যা। তো ট্রাইবালদের সমস্যাগুলো পড়ার পরেই আমরা বুঝতে পারবো যে কেন রিজার্ভেশন করা হলো। তাহলে এখানে কি বলা হচ্ছে, দি কনস্টিটিউশন হ্যাজ প্রোভাইড সার্টেন প্রোটেক্টিভ অ্যান্ড ডেভেলপমেন্ট সেফগার্ড। তাহলে তাদের জন্য প্রোটেক্টিভ এবং ডেভেলপমেন্ট সেফগার্ড কেন দিতে হলো, তাদের প্রবলেম রয়েছে, তারা সেই তাদেরকে সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করে মেনস্ট্রিম লাইফে বা আমাদের মেনস্ট্রিম সোসাইটিতে তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদের জন্য ডেভেলপমেন্ট এবং কিছু প্রোটেক্টিভ সেফগার্ড দেওয়া হলো। ওকে, অ্যান্ড দে প্রোভাইড রিজার্ভেশন, এবং তাদের যে রিজার্ভেশন দেওয়া হলো সেই রিজার্ভেশনেরও একটাই উদ্দেশ্য ছিল যে কি সেই কমিউনিটিটাকে তাদের বেনিফিট দিয়ে, সার্টেন কিছু কমিউনিটিকে বেনিফিট দিয়ে আমাদের মেন স্ট্রিম সোসাইটিতে নিয়ে আসা, তাদেরকে ডেভেলপমেন্ট করিয়ে, তাদের এডুকেশন দিয়ে, তাদের ইকোনমিকভাবে তাদেরকে স্টেবল করে তাদেরকে মেন স্ট্রিম সোসাইটিতে নিয়ে আসাই রিজার্ভেশনের একমাত্র উদ্দেশ্য। ওকে, নেক্সট দিন আমরা প্রবলেম পড়ব। প্রবলেমগুলো পড়লে এটা আরও বেশি ক্লারিফাই হবে বা আরও বেশি ক্লিয়ার হবে যে কেন তাদের জন্য রিজার্ভেশন করা হলো, এবং আদৌ কি আমাদের বর্তমান পরিস্থিতি এমন আছে যে তাদের জন্য রিজার্ভেশন আর দরকার আছে না রিজার্ভেশন দরকার নেই। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু পরের দিন তোমরা পেয়ে যাবে যদি তোমরা ডেটা দেখো। ওকে, সো আজকে এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ট্রাইবদের প্রবলেম নিয়ে।